আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে অনেক মজার একটা চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আমরা চলে এসেছি। আর এই চ্যালেঞ্জটা কিন্তু একদম সিরিয়াসলি, কারণ আমি লিমন স্যারকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, সেই কোয়েশ্চেনগুলো কিন্তু সে জানে না। তো আমরা দেখব যে সে কতগুলো অ্যান্সার দিতে পারে। এর মাধ্যমে আমরা কিছু নতুন ওয়ার্ড শিখে নেওয়ার চেষ্টা করব। এবং আজকে আমাদের টপিকটির নাম হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। সো স্যার, আপনি কি জানেন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন টপিকটা আসলে কি? যদি আমাদেরকে একটু বলতেন। ওকে, সো বাংলায় আমরা কিন্তু একটা টপিক পড়েছি যেটাকে আমরা বলি এক কথায় প্রকাশ, তাই না? বাংলাতে আমরা যখন প্রিপারেশন নেই বিভিন্ন এক্সামে, সেখানে কিন্তু গ্রামারের অংশটারে বা ব্যাকরণ অংশতে আমরা পড়েছি এক কথায় প্রকাশ। তো ইংরেজিতেও কিন্তু এক কথায় প্রকাশ রয়েছে, যেটাকে বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিংবা এক্সপ্রেস ইন এ সিঙ্গেল ওয়ার্ড। সো এটাই আমরা আজকে প্র্যাকটিস করব। এবং ম্যাম যেহেতু বলেছে যে প্র্যাকটিক্যাল একটা ক্লাস, আমি আসলে সত্যি বলতে এগুলো অনেক দিন থেকে দেখি না, পড়ি না। সো আমি জানি না দুইটা একটাও পারতে পারি কিংবা নাও পারতে পারি একদম 10টার মধ্যে। আচ্ছা, কোনো সমস্যা নেই। যদি আমরা না পারি সেই ক্ষেত্রে তুমি শিখে নিবা। এবং সরি, আপনি বলতেছিলাম শুরু থেকে, আপনিই বল, তাই না? তুমি বলো, সমস্যা নেই। ওকে, সো যদি না পারো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কারণ আমাদের অডিয়েন্সরা যেহেতু ওয়ার্ডসগুলো শিখছে তাদের সাথে তুমিও শিখে ফেলতে পারবে। ওকে, সো লেট মি ওয়্যার মাই স্পেকটেকলস অ্যাট ফার্স্ট। এবং আমি সব আমার খাতে নোট করে রেখেছি। আমি একটু আমি জিজ্ঞেস করব, আমি কিন্তু রিভেঞ্জ নেব এটার, যেহেতু আজকে আমাকে ধরা হচ্ছে, বিপদে ফেলা হচ্ছে। আমি পরবর্তী ভিডিওতে আমি কোশ্চেন নিয়ে আসবো। ওকে ওকে ওকে, সো আর ইউ রেডি? ইয়াপ, 10টা জিজ্ঞেস করবে, ঠিক আছে? 10টা? বাহ, হ্যাঁ, 5টা একটু বেশি কম হয়ে যায়। সো আই থিঙ্ক 10টা পারফেক্ট হবে। সো দ্য ফার্স্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর ইউ ইজ আ পারসন হু possesses many talents. আমি সবার জন্য একটু বাংলাটাও বলে দিই সাথে সাথে, যাতে বুঝতে সুবিধা হয়। আ পারসন হু possesses many talents মানে হচ্ছে এমন একজন ব্যক্তি যার অনেক ট্যালেন্ট আছে। আমাদের আশেপাশে আমরা অনেক মানুষ পাই যারা অনেক ভালো পড়ালেখায়, যারা অনেক গান গাইতে পারে বা অনেক সুন্দর ড্রয়িং করতে পারে বা একটা স্পেসিফিক ফিল্ডে অনেক ভালো। তো সব ধরনের গুণ যাদের আছে তাদেরকে আমরা এক কথায় কি বলতে পারি ইংরেজিতে? আমার মাথায় একটা ওয়ার্ড আছে, আই ডোন্ট নো এটা হবে কিনা। ওকে, ইউ ক্যান ট্রাই ইট। Yeah, this is a very common word. We can say that multi-talented. ওকে, মাল্টি-ট্যালেন্টেড, ইয়া, বাট আর একটা সুন্দর ওয়ার্ড আছে যে ওয়ার্ডটা আমি জানতে চাচ্ছি। মাল্টি-ট্যালেন্টেড বাদে আর কি বলতে পারি? Okay, so pass. I cannot. So তুমি চাইলে এটাকে বলতে পারো versatile. A person who possesses many talents is called versatile. For example, I am versatile. He is not versatile. I am. Just like that. Yeah. Okay. Then a person who always looks at the bright side of things. তার মানে এমন একজন ব্যক্তি যে কিনা সবসময় সবকিছুর ভালোটাই দেখে। কোন একটা কাজ হলো, আমরা সোজা কথায় বলি না যে সে একজন পজিটিভ থিঙ্কার। তো আসলে ইংরেজিতে এক কথায় আমরা তাকে কি বলতে পারি? অপটিমিস্টিক। অপটিমিস্ট। কারণ মানুষ যেহেতু সে মানুষ, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি হি ইজ অ্যান অপটিমিস্ট, শি ইজ অ্যান অপটিমিস্ট, আশাবাদী বাংলায়। আর অপটিমিস্টিক মানে হচ্ছে ঘটনা, জিনিসটা, তাই না? আচ্ছা, এই জায়গায় একটু একটা জিনিস ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে অপটিমিস্টের একদম অপোজিট ওয়ার্ড হচ্ছে পেসিমিস্ট। ইয়েস, অপটিমিস্ট হচ্ছে যারা ভালো দিকটা দেখে, আর পেসিমিস্ট হচ্ছে যারা খারাপ দিকটা দেখে। যেমন অপটিমিস্টিক হচ্ছে ভালো জিনিসগুলো, পেসিমিস্টিক হচ্ছে যে জিনিসগুলো নেগেটিভ। দ্যাটস ইট। ওকে, তারপর তোমার জন্য আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আ পারসন হু হ্যাজ দ্য হ্যাবিট অফ কোয়ারেলিং। তার মানে এমন একজন ব্যক্তি যার ঝগড়া করার স্বভাব আছে। এক কথা ঝগড়াটে, রাইট? হ্যাঁ, যাকে আমরা বাংলা এক কথায় বলি ঝগড়াটে। সো তাকে আমরা ইংরেজিতে কি রাখতে পারি যার ঝগড়া করার স্বভাব আছে? দিস ইজ কাইন্ড অফ টাফ, কারণ আমি কখনো কল্পনাই করিনি যে ঝগড়াটে ইংরেজি আমাকে জানতে হবে। ইয়া, বাট ইট হ্যাজ আ ওয়ার্ড। এটা জানা উচিত ছিল, বিকজ আমি মাঝে মাঝে ওকে ডাকতে পারতাম। আমি ঝগড়া করি না। ওকে, সো okay, do you want to pass it or you want to try? This is pass. This is okay, a pass. so a big pass. এটাকে বলা হয় bellicose. 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 bellicose মানে হচ্ছে ঝগড়াটে। yes, that's right. আমাদের সিম্বুল বাবু চলে এসেছে আমাদের সাথে। সো সিম্বু, হাই বলে দাও সবাইকে। যাও, খেলা করতেছে। ওকে, সো আমরা চলে যাই আমাদের পরবর্তী ওয়ার্ডে। সো দ্য নেক্সট ওয়ার্ড ফর ইউ ইজ আ পারসন হু রাইটস ডিকশনারি। একজন লোক যে কিনা ডিকশনারি লেখেন, তাকে আমরা এক কথায় কি রাখতে পারি? একজন, আচ্ছা, যে ডিকশনারি লেখেন। ইয়েস, যিনি ডিকশনারি লেখেন, আ পারসন হু রাইটস ডিকশনারি। ওকে, এটাও একটু কঠিন লাগছে আমার কাছে। আই হ্যাভেন্ট হার্ড অ্যাবাউট দিস থিং। ওকে, পাস।
Okay, so you can call that person a lexicographer. কি বলতে পারি আমরা? The next one for you is, it's a BCS question, time after twilight and before night. তার মানে twilight এর পরের সময়টা আর নাইট বা রাতের আগের সময়টাকে আমরা এক কথায় কি বলতে পারি? Yes, I have solved this question. Okay, that's called dusk. Yes, this is dusk. Exactly. Very good. আমি গ্রামার পড়ার সময় কোশ্চেনটা এসেছিল। Okay. The next one for you is a person who writes plays. তার মানে এমন একজন ব্যক্তি যে নাটক লেখে, বাংলায় আমরা তাকে বলি নাট্যকার, ইংরেজিতে আমরা এক কথায় তাকে কি বলি? Okay, that's very easy. That's called playwright. Playwright. Okay. So এখানে ছোট্ট একটা মিস্টেক আমরা করে থাকি, সেটা হচ্ছে যে আমরা মোস্ট অফ দ্য টাইম মনে করি যে লেখক কিংবা লেখিকা মানেই হচ্ছে রাইটার, তার মানে যে নাটক লেখে সে হবে রাইটার। হ্যাঁ, এটা আমিও আগে করেছিলাম যখন আমি এই ওয়ার্ডটা প্রথম শিখেছিলাম, খেয়ালই করি না এটা রাইট। এখানে কিন্তু প্লে রাইটার হবে না, এটা হবে প্লে রাইট। ক্লিয়ার? মাথায় রাখতে হবে। ঠিক আছে? ওকে। Okay. Then the next one for you is a place where cows are kept. তার মানে এমন একটা জায়গা যেখানে গরুদেরকে রাখা হয়, আমরা বাংলায় বলি গোয়াল ঘর, ইংরেজিতে আমরা এটাকে কি বলতে পারি? এটা তো কোনোদিন চিন্তাই করিনি যে গোয়াল ঘরের ইংরেজি কি। হ্যাঁ, না, আমাদের স্যারদের বাড়িতে কিন্তু গরু আছে, সেখানে গোয়াল ঘর আছে, তো বলতে হবে যে এটাকে কি বলি আমরা। তাহলে কি জাতি আমাকে মেনে নেবে যে গরু থাকা সত্ত্বেও আমরা গোয়াল ঘরে ইংরেজি বলি না? A place where cows are kept. Okay, pass. Okay, this is a very common word actually. The word is pen, P-E-N, pen. Oh, wow, that's interesting. So, pen মানে কলম, আবার এই পেন মানে কিন্তু গরুর গোয়ালও বোঝানো হয়। আচ্ছা, দুইটাই হয়, right? দুটোই হয়। The next word for you is a person who sells meat. তার মানে একজন ব্যক্তি যে মাংস বিক্রি করে বা কাটে। Butcher. Butcher, that's right. Can you spell it out? B-U-T-C-H-E-R? Yes, butcher, that's right. Okay. কিভাবে চার পারবো না? আসছে। Dead body of human. Dead body of human. বাংলায় আমরা বলি লাশ। Dead body of human. That's এত কঠিন কই পাবো না? না, মনে হয় লিমন স্যার এটাই বলে dead body of human, কিন্তু এটাকে এক কথায় প্রকাশ আছে। এই এক কথায় প্রকাশে আমরা এটাকে কি বলতে পারি? পাস করে। Okay. So this is corpse. C-O-R-P-S. Corpse. Corpse means dead body of human. Okay. Okay. Next one is really interesting. Not mentioning the name of a writer. আমরা কিন্তু ফেসবুকে মাঝে মাঝে এমন অনেক পোস্ট পাই যে কপি লেখা, বাট পোস্টটা আসলে কে লিখেছে আমরা জানি না। দ্যাটস রাইট। এরপর নিউজপেপারে অনেক সময় আর্টিকেল বা অনেক ধরনের কবিতা থাকে যেগুলো কে লিখেছে নাম দেয়। এইটা এরকম একটা গেম আছে আমাদের ফেসবুকে, না এরকম দেখেছো কখনো যে আমার নামে কিছু লিখে যাও বা আমাকে বলে যাও, তার নামটা আসে না, তার নামটা দেখা শো করে। It's called anonymous, right? Anonymous, that's right. Can you spell it out? A-N-N-O, right? N-O-U-S. N-O-M-O-U-S. হয় না, এখনো হয়। N-O-M-O-U-S. এখনো হয় না। A-N-O-N-Y-M-O-U-S. Anonymous. Okay. Sorry. That's it. Okay, no problem at all. আমরা কতটা ধরেছি? আমাদের 10টা কোশ্চেন ধরা হয়েছিল। Forgot about that. Just forget the list of it, okay? আচ্ছা, আমি কাউন্ট করিনি। সো আর একটা বা দুটো একটু ধরে ফেলি, তাই না? যেহেতু শিওর না বলির পাটা আজকে আমি সামনে দাঁড়িয়েছি। The next word for you is animals who live on flesh. মাংসাশী প্রাণী, যারা মাংস খেয়ে বেঁচে থাকে। তাদেরকে আমি কি বলতে পারি? মাংসাশী প্রাণী। মাংসাশী প্রাণী যারা মাংস খেয়ে বেঁচে থাকে। এটা আমরা বায়োলজিতে পড়েছিলাম যখন আমরা এইচএসসি বা এসএসসিতে ছিলাম। বায়োলজি বই ছিল, ইকোসিস্টেমের একটা চ্যাপ্টার ছিল, তো সেখানে কিন্তু এই ওয়ার্ডটা আমরা লিখেছিলাম। সো ওয়ার্ডটা কিন্তু কমন, কারণ এর সাথে কিন্তু কমনলি আরো দুটো ওয়ার্ড আছে। ওকে, সো তুমি ওই দুইটা ওয়ার্ড আমাকে বলো। না, ওই দুটো ওয়ার্ড বলে দেওয়া যাবে না, তাহলে তুমি এটা বুঝিয়ে ফেলবে, কারণ এগুলো একদমই সিমিলার। আচ্ছা, তাহলে পাস। ওকে, সো দ্য ওয়ার্ড ইজ কার্নিভোরাস। জানতে এটা আগে থেকেই, বাট এটা হুট করে মাথায় আনতে পারোনি। এন্ড এরকম আছে যারা সবকিছু খায়, অমনিভোরাস, যারা ঘাস খায়, হার্বিভোরাস। দ্যাটস রাইট। এগুলো একটা সিরিজ আছে, রাইট? ইয়া, এগুলো একটা সিরিজ আছে। দেখেছি এটা। আচ্ছা, সো আমরা কতগুলো কোশ্চেন ধরেছি? 10টা কোশ্চেন ধরার কথা ছিল। ডিড ইউ কাউন্ট ইট? Okay, no, I didn't, so just forget about the list. আচ্ছা, ঠিক আছে। সো গুনিনি যেহেতু, তাহলে জানি না আর কতটুকু প্রসিড করা মনে হচ্ছে ঠিক হবে না। আজকে লেসনটি এই পর্যন্তই, বাট পরবর্তীতে কিন্তু আমরা এরকম আরও চ্যালেঞ্জের ভিডিওস নিয়ে আসবো, যেখানে হয়তো বা আমরা প্রোনাউন্সিয়েশন অথবা যে কোনো কন্ট্রাকশন নিয়ে কথা বলতে পারি, কুইজ, গ্রামার অথবা ট্রান্সলেশন অথবা এই রিলেটেড স্পেলিং বা
যা কিছু হতে পারে, anything. আমরা নিজেরাই সার্চ করতে পারি বা আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে বলে দিতে পারেন যে কোন ওয়ার্ড বা কোন টাইপ কোন টপিক রিলেটেড চ্যালেঞ্জ আপনারা আসলে দেখতে চান। অ্যান্ড আজকেরটা কিন্তু রিয়েল লাইফ ছিল একদম, কারণ আমি স্যারকে আগে থেকে বলে দিইনি কি কি ছিল। দ্যাটস ইট। আর আমি কিন্তু রিভেঞ্জ নিতে চলেছি, যেহেতু আমাকে আজকে বলির পাঠা হিসেবে প্রদর্শন করা হলো, সো আমি কিন্তু আগামীতে কোশ্চেন সেট করব এমন ভাবে যাতে করে মিস না ম্যাক্সিমাম না সেদিন পাই। আমি অসুস্থ থাকবো। No, you have to be fit and fine, okay? Okay everyone, that's all Okay. for today. We will see you another time. Don't Inshallah. forget to share this lesson with all your friends and family members so that they can also enjoy this lesson and they can also learn some new words. Allah And we'll Hafiz. see you. Bye bye.